নতুন বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নেতৃত্বাধীন জোট সরকার থেকে বের হয়েছে ইহুদিবাদী কট্টরপন্থী দল ইউনাইটেড টোরা জুডাইয়া। দীর্ঘদিন ধরে চলা একটি নতুন সামরিক নিয়োগ বিল নিয়ে বিরোধের জেরে দলটি বের হয়ে যায়। রয়টার্স এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিজে দলের 6 সদস্যের এই পদত্যাগ নেতানিয়াহুর জাতীয়তাবাদী ধর্মভিত্তিক সরকারকে কঠিন অবস্থায় ফেলেছে। কারণ এতে করে সংসদ কনসেটে তার জোটের সংখ্যাগরিষ্ঠতা নেমে এসেছে মাত্র 1 আসনে। এক বিবৃতিতে দলটি জানায়, সরকার বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যা ছিল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অব্যাহতি নিশ্চিত করার প্রতিশ্রুতি। তাই দলের সংসদ সদস্যরা জোট ও সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এই পদক্ষেপের ফলে 120 আসনের কনসেটে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা দাঁড়াবে মাত্র 61 আসনে, অর্থাৎ সরকার থাকবে একেবারে টিকে থাকার সীমারেখায়। তবে অপর কট্টরপন্থী দল শাস ও জোট ছাড়বে কিনা তা এখনো পরিষ্কার নয়। কট্টরপন্থী আইন প্রণেতারা অনেকদিন ধরেই সামরিক নিয়োগ বিষয়ক বিতর্কিত বিল নিয়ে সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়ে আসছিলেন। তারা দাবি করেন, ইয়েশিভা বা ধর্মীয় সেমিনারিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে স্থায়ীভাবে অব্যাহতির প্রতিশ্রুতি তাদের সঙ্গে জোট চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। গত জুনে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে নেতানিয়াহুর জোটে অল্পের জন্য টিকে যায়। তখন কট্টরপন্থী দলগুলোর সঙ্গে একটি আপোষের মাধ্যমে বিলটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়।